পরিষ্কার সাদা চাঁদটাকে হলুদ করে রেখেছে। লা 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 লা। কি মশা! ও খেয়ে ফেললাম। এখানে গাছ আছে, আম গাছ, এখানে একটা আম হয়েছে অনেক, ফুল হয়েছিল ভর্তি হয়ে। আর তার পাশে ওই দূরে দেখা যাবে না, এই দূরে একটা কৃষ্ণচূড়া না রাধাচূড়া, হলুদ কোনটাকে বলে, হলুদটা কি রাধাচূড়া না কৃষ্ণচূড়া কাকে বলে জানি না আমি। সেই ফুল আছে এখানে, দেখতে সুন্দর লাগে, চোখে দেখা যায় কিন্তু ফোনের ক্যামেরা তুলতে আসবে না। আকাশে মেঘ ঢুকেছে হালকা লেয়ার, গোটা গোটা হবে, পরিষ্কার মেঘ হবে, তাহলে ভালো লাগবে দেখতে। আর এমন এই যে পুরো আকাশটা ঘিরে রয়েছে, চাঁদটাকে পূর্ণিমা চাঁদটার কোয়ালিটি 12টা বাজিয়ে দিচ্ছে, পুরো লাল, আমি খালি চোখে লাল দেখছি, হলুদ টাইপের হবে। চাঁদা পরিষ্কার সাদা দপদপ করবে, তারপরে গোটা গোটা মেঘ যাবে, তাহলে দেখতে ভালো লাগবে। সেরকম জিনিস কালকে হয়ে যাবে, কিন্তু কালকে আমি ছিলাম না, আমি ছিলাম ছাদে, ক্যামেরা ছিল না। মশা আছে নাকে ঢুকছে, এতক্ষণ কামড়াচ্ছিল তো শান্তি হয়নি, নাকে এসে মশা ঢুকছে, কে বলবো ওদের। এই লাইভ করতে নাইট মোডে একটা ছবি তোলা যায়, তাহলে ভালো হতো দেখতে, আরো ক্লিয়ার জিনিসটা দেখা যেত। ফোনটা তাও অনেকটা পরিষ্কার করে দেখাচ্ছে, কিন্তু আকাশ পুরো কালো হয়ে রয়েছে, মেঘে ঢাকা পড়ে। দেখি রাস্তার অবস্থা কি। আমাদের একটা গন্ধরাজ গাছ আছে, গন্ধরাজ পুরো গন্ধে ভর্তি। এই যে এখানে গন্ধরাজ গাছটা আছে, এটা হচ্ছে গন্ধরাজ। এই যে এটা, এইখানে সাদা ফুল রয়েছে মাঝখানটা একটা, ঠিক মিডিলটাতে সাদা ফুল রয়েছে। পুরোটাই এখন ভর্তি হয়েছিল, এই সাইডটা ভর্তি হয়েছিল, এই সাইডটা ভর্তি হয়েছিল। তুলে এনে ছাদে রেখে দিয়েছিলাম, ছাদে মানে দোতলার ঘরে, পুরো একদম গন্ধে ভর্তি। ঠাকুরকে দেওয়া হয়েছিল, আমার ঘরে রাখা ছিল, মাঝখানে ঘরে রাখা ছিল, পুরো একদম গন্ধে ভর্তি। রুম ফ্রেশনার লাগবে না এরকম অবস্থা, রুম ফ্রেশনারে হার মানিয়ে দেবে, এত সুন্দর সেন্ট। এই প্লেন যাচ্ছে, প্লেন যাচ্ছে, প্লেন যাচ্ছে, প্লেন প্লেন এদিকে দাঁড়াও। চাঁদের প্রতি যাবে না, অনেক চাঁদের প্রতি যাচ্ছে এখন। সুন্দর লাগে দেখতে, বললাম চাঁদের পথে যাবে না, কী আর বলবো, আমাকে জুম করে ওকে ট্র্যাক করতে হবে। পুরো জুম করিনি, অল্প জুম করেছি, না পুরো জুমই করা আছে কোনটা। হ্যাঁ, মাঝখানে সাদা আলো, লেফটে হলুদ আলো, আর ডান দিকে সবুজ আলো, লেজে হলুদ আলো আবার। বললাম চাঁদের উপর থেকে যা, দেখতে ভালো লাগবে না, আমি উপর থেকে যাবো। জুম আউট হয় এখন, কী অবস্থা, হ্যাঁ জুম আউট হয়ে যায়, এখন চিকচিক করছে, দেখা যাচ্ছে ওই তো, হ্যাঁ ওপরের তারাটা দেখা যাচ্ছে, নিচে চিকচিক করছে নিচে প্লেনটা। মোবাইল ফোনের তারাটা দেখা যাচ্ছে, তাই ভাগ্য ভালো, ক বছর আগে কী অবস্থা ছিল। ফোনটা ভালো, বেশ সেই জন্যে ভালো কোয়ালিটি আসছে ভিডিও রাত্রিবেলাতে। রাত্রিবেলাতে আকাশে তারা দেখা, তারার ভিডিও দেখা যাচ্ছে, আর কি চাই। অনেক দূর পর্যন্ত যাবে, দক্ষিণ দিকে সেটা দেখা যাবে। দেখা যাবে কত দূরে চলে যায়, তাও তারাটাকে দেখা যাচ্ছে, প্লেনটাকে দেখা, এর আর চিল কিছুটা যাবে। ওই দে 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 ওই দে দে বাদুর ফোনের উপর দিয়ে উড়ে গেল, নিচে গ্যাঞ্জাম লেগেছে, গাড়ি দেখাবো কিনা ভাবছি। প্রত্যেক দিন 10 থেকে 12 করে আমাদের গ্যাঞ্জাম হচ্ছে, চেঁচামেচি, মারামারি, অটোওয়ালা, প্রাইভেট কার, জলের গাড়ি আসছে, সেই গাড়ি কিছু না কিছু লেগেই রয়েছে। অনেক চামচিকে আর বাদুর উঠছে, একটু আগে 1 মিনিট আগে একটা গেল উড়ে ডান দিক থেকে আমার দিকে। সন্ধ্যার সময় সবথেকে বেশি হয়, এখন তো শুধু রাত্রিবেলা জায়গা থেকে তারা তারা উঠছে। সন্ধ্যার সময় ঠিক চাঁদের মধ্যে জুম করে ভিডিও করা হয়, আমার ডিএসএলআর কী বলে, ব্রিজ ক্যামেরা যেটা, ক্যানান সেলফি দিয়েছে, তখন পুরো দেখা যায় পাখি ওড়ে, তখন সন্ধ্যার সময় চিল ওড়ে, আবার পেঁচা ওড়ে, আবার রাত্রিবেলা বাদুর ওড়ে, ওড়ে একসাথে দেখা যায়। এই সাইড থেকে উঠছিল, এই জায়গাটা পুরো জুম করে তুলেছিলাম, চাঁদের ওপর থেকে, চাঁদটা ফুল স্ক্রিন, তার ওপর থেকে উড়ে উড়ে যাচ্ছে সব একদম তার ওপর।